কয়েকজন আছে, এখানে কয়েকজন আছে। দারুণ লাগছে দেখতে, কিন্তু এখানে এখন সমস্ত গাড়ি দাঁড়িয়ে পড়েছে পারমিটের জন্য। এই যে আমাদের সন্ধ্যের টিফিন মোমো, মোমো খাওয়া কমপ্লিট, তাই এখন নিয়ে এই যে এইটা হলো আমাদের হোম। হাই হ্যালো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। নতুন একটা ভিডিওতে তোমাদের আবারও সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি আমাদের রুম ট্যুর দিয়ে। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে রুমগুলো তোমাদের ঘুরে দেখাবো। আমাদের 3টে রুম আছে গ্যাংটকে, তো 3টে রুমই তোমাদের ঘুরে দেখাবো, যতটা পারবো অবশ্যই চেষ্টা করব দেখানোর। তো চলো আর কি শুরু করা যাক, আমাদের রুম ট্যুরটা দিয়েই দিই। যে ফার্স্টে ঢুকেই এখানে আছে একটা বাথরুম, এখানে কিন্তু একটা সুন্দর মিররও আছে। আচ্ছা, দেন কিন্তু এখানে আছে একটা ড্রেসিং টেবিল, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এই যে ওয়ার্ড্রপ, আর এখানে তো আমাদের লাগেজগুলো আছে। আর এই যে এখানে একটা টেবিল আছে বেডের একদম পাশে, আর এই যে বিশাল বড় বেড, আমার মা বসে আছে। এখানে আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু রাখা আছে। এখানে একটা টিভি আছে, এখানেও একটা জিনিসপত্র রাখার জায়গা আছে। এখানে তো চার্জ দেওয়ার পয়েন্ট আছে, প্লাস ইন্টারকম আছে। আর সব থেকে ভালো হচ্ছে এই ভিউটা, যেটা কিন্তু জাস্ট দারুণ। এই ভিউটা কিন্তু আমাদের বেড থেকে একদম সোজা দেখা যাচ্ছে, জাস্ট দারুণ দারুণ। চল এবার তোমাদের আর বাদ বাকি দুটো রুম টুরও দিয়ে দিই ঝপঝপ করে। এইখানে আর একটা রুম, এখানেও ফার্স্টেই রয়েছে সুন্দর একটা বাথরুম। এই যে এখান থেকেও কিন্তু পুরো ভিউটা দেখা যাচ্ছে। আর এই যে এখানে রয়েছে বেড, ভিউগুলো কিন্তু জাস্ট দারুণ। একটা রুম যেটা একদম এর অপোজিটেই আছে, সেটা হলো এই রুমটার। এখান থেকে ভিউটা ঠিক এরকম। আর এই সাইডে কিন্তু রয়েছে বাথরুম। এখানে একটা চেয়ার রয়েছে, এখানে তো টেবিল রয়েছেই, এখানেও একটা টিভি, প্লাস এখানেও একটা বসার চেয়ার রয়েছে। আর এই হলো বেড, ড্রেসিং টেবিল, আর এই হলো ওয়ার্ড্রপ। সত্যি বলতে প্রত্যেকটা রুম কিন্তু জাস্ট দারুণ। আমাদের তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর আজকের দিনটা তো আমরা গ্যাংটকেই থাকবো, কালকে আমরা যাব হচ্ছে লাচুংয়ে। তো চলো আর কি ভিডিওগুলো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে।
তো রুম ট্যুর দেওয়া কমপ্লিট করে খানিকক্ষণ রেস্ট নিয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে। আর লাঞ্চ করার টাইমে আমার একদমই ভিডিও করা হয়নি, তবে লাঞ্চের মেনুতে কিন্তু ছিল বেশ অনেক কিছুই আইটেম। যাই হোক, তারপর রুমে এসে একদম রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ম্যালের উদ্দেশ্যে। আর যেহেতু ম্যাল থেকে আমরা খানিকটা ডিস্টেন্সেই ছিলাম, সেই জন্য ম্যালে আসার জন্য আমাদেরকে ট্যাক্সি করতে হয়েছিল। তো আমরা ট্যাক্সি করে ওই 5-7 মিনিটের মধ্যেই ম্যালে পৌঁছে গেছিলাম। তাই এই যে গ্যাংটকের ম্যাল রোড বা ইমজি মার্কে প্রবেশ করার আগেই কিন্তু রয়েছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ। আর আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট দারুণ ছিল। এখন আমরা সবাই এসেছি ম্যাল রোডে। এই যে এখানে সবাই আছে, এখানে কয়েকজন আছে, এখানে কয়েকজন আছে। ওই যে আমাদের ফ্ল্যাগ। তো আজকে আমরা বেসিক্যালি মেলে এসেছিলাম ঘোরার জন্য, কারণ আমাদের আজকে সেরকম ভাবে শপিং করার কিছু ছিল না। শেষের দিকে মানে ফেরার সময় আমরা আবারও একটা দিন পাবো মেলে আসার জন্য, সেই জন্য আমরা ঠিক করেছিলাম যা কেনাকাটা করার সেদিনকেই করব। তাই আজকে আমরা মেলে এসেছিলাম শুধু ঘুরতে আর খাওয়া দাওয়া করতে, তার সাথে কোথায় কি ভালো দোকান আছে সেই সমস্ত দেখে রাখার জন্য, কারণ পরের দিন এসে তো শপিংটা ভালো করে করতে হবে সেই জন্য। তবে ওই যে শপিং করব না করলে কি হবে, টুকটাক তো শপিং করা হয়েই গেছে, কারণ কাল থেকে আমরা যে জায়গায় যাব সেই জায়গায় যেতে গেলে এই জিনিসগুলো দরকার, তাই জন্য এই টুকটাক শপিংটা করতেই হয়েছে। আর কাল থেকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা একটু পরে জানতেই পারবে, তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। তো তারপর ম্যাল থেকে টুকটাক শপিং করে ওখান থেকে স্ন্যাক্স খেয়ে চলে এসেছিলাম আমরা আমাদের হোটেলে। আর এখানে ঐশী কি বলছে দাঁড়াও তোমাদেরকে শোনাই। কি খেলছিস তুই? স্পেশাল কাট কোনটা স্পেশাল কাট? একটাই পাওয়া যায়। এটা কি খেলবি? তো বলেনি কিছু তো তখন খেলা মানে এর মধ্যে থেকে স্পেশাল কার্ডটা খুঁজতে হবে কোথায়। আমি এই তো খুঁজে পেয়েছি। কোথা দেখা? এই যে স্পেশাল কার্ড। খাবি তো ওগুলো? না না আরে এটা খাবি। তা ম্যাল থেকে ঘুরে হোটেলে ফিরে বেশ খানিকক্ষণ সবাই মিলে আড্ডা মেরে চলে এসেছিলাম রাতের ডিনার করতে। The next day. গুড মর্নিং সবাইকে। তো এটা হলো পরের দিন সকালবেলা। আর সকালবেলা ঘুম থেকে উঠে এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে জাস্ট দারুণ লাগছিল। এখন আমরা সবাই ফুল রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি লাচুংয়ের দিকে। আর আজকে এখানে পুরো মেঘলা আকাশ, মেঘ একদম নিচে চলে এসেছে। সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে। এই যে ঘর পুরো ফাঁকা, লাগেজও একদম নিচে চলে গেছে আমাদের। এখন ওই 9:30 মতো বাজে। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে দেন বেরোবো। তো চলো দেখা হচ্ছে আবার পরে। তো আমাদের মধ্যে সবার মোটামুটি ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, শুধু আমারই একটু লেট হয়েছে। তা ব্রেকফাস্ট কমপ্লিট করে বাইরে যেতেই দেখলাম অঝোরে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মধ্যে তো এরকম ভাবে বেরোনোও পসিবল হবে না, তাই বৃষ্টিটা একটু থামলেই বেরোবো। আর শুধু আমাদের গাড়ি না, এই সবকটা গাড়ি দাঁড়িয়ে পড়েছে বৃষ্টির জন্য, মানে আটকে পড়েছে বৃষ্টির জন্য। আর এই যে তারপর বৃষ্টিটা একটু কমতেই আমরা সবাই মিলে বেরিয়েও পড়েছি। তবে এই বৃষ্টি থেমেছে ভাবলে কি হবে, এই বৃষ্টি যেন আজকে আমাদের পিছু ছাড়ার নয়, সমানে টিপ টিপ করে বৃষ্টি সেই পড়েই যাচ্ছে। যাই হোক, তো আমরা এখন গ্যাংটক থেকে প্রবেশ করছি নর্থ সিকিমে। আর নর্থ সিকিম মানেই তো মেনলি লাচুং আর লাচেন। তা আজকে আমরা যাচ্ছি লাচুং এর পথে। আর যেতে যেতে পেয়েছি ভীষণ সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। তো প্রথমেই রয়েছে এই ব্রিজটা, যেখানে দাঁড়িয়ে তোমরা ফটো সেশন করতে পারবে সুন্দর করে। আর তলা দিয়ে বইছে ঝর্ণার জল, যেটাও দেখতে বেশ ভালো লাগছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এখানে সব গাড়িগুলোই মোটামুটি দাঁড়িয়েছে এইখানটা দিয়ে। আমরা লাচুং যাওয়ার পথে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। আর এখন আরো জোরে বৃষ্টিটা পড়ছে এখানে, মাঝখানে বৃষ্টিটা থেমে গেছিল। আর এই ব্রিজটা থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। ওখানে একটা ঝর্ণা রয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর
আর প্রচন্ড জোরে এখন বৃষ্টি চলে এসেছে, তো চলো যাওয়া যাক। তারপর এখান থেকে খানিকটা যাওয়ার পর রয়েছে সেকেন্ড ভিউ পয়েন্ট, যেটা হলো 7 সিস্টার ফলস। এই ফলস 7টা স্টেপে পড়েছে। প্রত্যেকটা স্টেপ এখানে দেখা না গেলেও 3টে স্টেপ এখানে দেখা যায়। তো আবারও বেশ খানিকটা পথ যাওয়ার পর থার্ডে রয়েছে আরো সুন্দর একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে পাহাড় আর মেঘগুলো দেখতে তো দারুণ দারুণ লাগছিল। আর মনে হচ্ছিল সেই ছোটবেলার সিনারির মতো কেউ এঁকে দিয়ে গেছে। তাই বেশিরভাগ সবাই এখানে দাঁড়িয়ে ফটো সেশন করছিল। আর সত্যি জায়গাটা দেখতে এত সুন্দর লাগছিল, বলে বোঝাবার মতো নয়। আর আমার মতো যারা পাহাড় প্রেমী আছো, তারা তো এত সুন্দর দৃশ্য দেখে বুঝতেই পারছো, এটাকে এক্সপ্লেন করার মতো সত্যি কোনো ভাষা নেই। তো তারপর ওখান থেকে আবারও খানিকটা পথ আসার পর করে নিয়েছিলাম আমরা দুপুরের লাঞ্চ। এখানে এখন সমস্ত গাড়ি দাঁড়িয়ে পড়েছে পারমিটের জন্য, আর ওই পাশের ভিউটা দেখাচ্ছিল আমাদের। তাই এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের ওপর দিয়ে যাব আমরা। তাই এখন পারমিটের পেপারস দেখা হচ্ছে, আর নিচ দিয়ে বইছে তিস্তা। আর সমস্ত গাড়ি কিন্তু পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর এই দেখো, এখানে কিন্তু ব্রিজে ওঠার আগে লেখাই আছে 1 vehicle at a time। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. তো এই যে এখানে আমাদের গাড়ি আবারও দাঁড়িয়ে পড়েছে পারমিটের জন্য, মানে পারমিটের পেপারস দেখানোর জন্য। আর এখানে কিন্তু তোমাদের সমস্ত প্লাস্টিকের বোতল, লাইক কোল্ড ড্রিঙ্কসের বোতল বা কেনা জলের বোতল, সেই সমস্ত কিছু ফেলে দিয়ে তারপর যেতে হবে। এখন আমাদের গাড়ি আবার দাঁড়িয়ে গেছে চেকপোস্টের এখানে, চেকিং হবে বলে। তো চলো আবার এখন সবাই উঠতে বলছে, উঠে পড়ি, দেন আবার যেতে যেতে দেখা হচ্ছে। তো পারমিটের পেপারস দেখানো কমপ্লিট করে আমাদের যাত্রা আবারও শুরু হয়ে গেছে। আর আমাদের লাচুং যাওয়ার পথে 2 জায়গাতেই পারমিটের পেপারস দেখাতে হয়েছিল। আর এই জায়গাটা দেখো শুধু একবার, আগের বছর মেঘফাটা বৃষ্টির ফলে আর তিস্তা ফুলে ফেপে ওঠার ফলে কি অবস্থাটাই না হয়েছে। এখন বাজে 6:46, আমরা সবে লাচুংয়ে ঢুকেছি। আর এখন আমরা এই যে আমাদের পিছনের এই দোকানটা দাঁড়িয়েছি। এখন সন্ধ্যে টিফিনটা করে নেবো এখান থেকেই। তো চলো, এখনো তো খানিকটা পথ বাকি আছে, যেতে হবে। তারপর একদম হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমাদের সন্ধ্যের টিফিন, মোমো। না আর মোমো নেই, ওয়াই ওয়াই আছে। মোমোর আর দরকার নেই, বস বস। মোমো খাওয়া কমপ্লিট, তাই এখন নিয়েছি ম্যাগি। আমাদের ওখানে ম্যাগি খাই পুরো অন্যরকম, বাট এখানের ম্যাগিটা পুরো অন্যরকম, ভীষণ টেস্টি, তাই তো বল।
তো সন্ধ্যে টিফিন কমপ্লিট করে আমরা আবারও যাত্রা শুরু করে দিয়েছি। সেই কোন সকালবেলা বেরিয়েছিলাম গ্যাংটক থেকে, কিন্তু এখনো আমরা লাচুংয়ে পৌঁছাতে পারিনি। আর সন্ধে হয়ে যাওয়ায় পাহাড়ি রাস্তায় যেতে ঠিক যতটা ভালো লাগছিল ঠিক ততটাই মনে ভয়ও লাগছিল। তাই এই যে আমরা মোটামুটি প্রায় চলেই এসেছি। এখানে যে লেখাই আছে ওয়েলকাম টু লাচুং, তো এখান থেকে মোটামুটি আরো বেশ খানিকটা পথ যেতে হয়েছিল, তারপরই পেয়েছিলাম আমরা আমাদের হোমস্টে। আর মোটামুটি গ্যাংটক থেকে আমাদের লাচুং আসতে সময় লেগেছিল 10 ঘন্টারও বেশি। এই যে এইটা হলো আমাদের হোমস্টে, এতক্ষণে অবশেষে এসে পৌঁছালাম। আরে দাদা আসুক তখন ও আরেকটা আমি রেখেছিলাম। চলো 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 যেতে। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমরা কারা কারা এসেছিলাম বেড়াতে। আমরা 3 জন, মানে আমি, মা, ভাই, তার সাথে এসেছিল আমার বড় মাসি আর এসেছিল আমার বড় পিসিরা সবাই। লাচুংয়ে তো মোটামুটি আমরা 8টা 10-15 নাগাদ করে ঢুকে গেছি। আর এখন আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, সবাই মোটামুটি শুয়েও পড়েছে। আমিও এবার শুয়ে পড়বো, কারণ কালকে আমাদের যাওয়ার কথা আছে 0 পয়েন্টে। তো চলো আর বেশি দেরি করবো না, এখন ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি করে, কারণ কালকে আবার অনেক সকাল সকাল উঠতে হবে, উঠে বেরোতে হবে। তো চলো আর কি, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।